আওয়ামী লীগ এবং সমমনাদের বাদ দিয়ে তাদের বর্জনের মধ্য দিয়ে কেমন হচ্ছে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন। গতকালকে প্রথম দিনের নির্বাচন শেষ হয়েছে, আজকে দ্বিতীয় দিনের নির্বাচনও এই ভিডিওটা যখন দেখছেন তখন ধরে নেওয়া যায় যে শেষ হয়ে গেছে। প্রথম দিনে কতজন ভোট দিলেন? মোট ভোটার আমরা জানি 12,000-এর বেশি। প্রথম দিন কয়জন ভোটার ভোট দিয়েছেন? দ্বিতীয় দিনের হিসাবটা যখন আমরা জানব তখন কি আমাদের হতাশার পাহাড়ে চাপা পড়তে হবে? এই একপাক্ষিক আমরা আর মামুরা নির্বাচন, ওই আওয়ামী লীগের যে নির্বাচনগুলোকে আমরা সমালোচনা করি, বিশেষ করে 2024-এর যে আমি ডামি নির্বাচন, ঠিক একই স্টাইলে আমরা আর মামুরা যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনেও আবার জামাতপন্থীরা এটার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, কারচুপির অভিযোগ করেছে, অনিয়মের অভিযোগ করেছে। কি হচ্ছে সুপ্রিম কোর্ট বারে, যেখানে আওয়ামী লীগের আইনজীবীরা পরিপূর্ণভাবে, আওয়ামী লীগ শুধু না, আওয়ামী মতাদর্শ কিংবা সমমনা সবাই এই নির্বাচন বর্জন করেছেন। কয়টা ভোট পড়ল, কত পার্সেন্ট ভোট পড়ছে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সুপ্রিম কোর্ট বারের নির্বাচন প্রথম দিনে গতকালকে যে ভোটের হিসাব আমাদের কাছে এসেছে সেটা জানলে যে কারো চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। 12,000 ভোটারের মধ্যে প্রথম দিনে ভোট দিয়েছেন 2,000 ভোটারেরও অনেক কম। তার মানে আপনি চিন্তা করেন যে 15% ভোটও পড়েনি প্রথম দিনে। এই যদি অবস্থা হয় তাহলে দ্বিতীয় দিনে আজকের হিসাবটা যখন আমরা জানবো তখন কি দাঁড়াবে? 30% কি হবে? ঢাকা বারে তো 34% ভোট পড়েছিল। এই সুপ্রিম কোর্ট বার বাংলাদেশের সব থেকে বড় বার কিংবা সমিতি, এখানে 30% ভোট যদি পড়ে তাহলে সেটা কি একটা চরম লজ্জার ব্যাপার হবে না? আবার আমরা আর মামুরা নির্বাচনে জামাতের আইনজীবীরা যখন অভিযোগ করছেন তখন কি বলছে গণমাধ্যম? প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। প্রথম আলো সেই সংখ্যাটা কনফার্ম করছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিন ভোট পড়েছে 1,771টি। 12,000 ভোটারের মধ্যে 1,771 জন ভোট দিয়েছেন মাত্র। আজকে যদি আরও 1,771 জন কিংবা 2,000ও ধরি, সেটা কিন্তু 30%-এ গিয়েও ঠেকবে না। তাহলে অবস্থাটা কি কি বলছে চলুন একটু ভেতরে দেখি, তারপরে অন্যান্য ব্যাপারগুলো জানি। দেশের শীর্ষ আইনজীবীদের এই সংগঠনে দিনব্যাপী গত দিন প্রথম ভোট হলো, দ্বিতীয় দিন বৃহস্পতিবার, আজকে 5টায় ভোট শেষের পরে জানতে পারা যাবে যে কতজন ভোট দিলেন। এবং আজকে যখন নির্বাচন শেষ হচ্ছে তখন এই নির্বাচনের ফলাফল হয়তো আজকে গভীর রাতে জানা যাবে অথবা কালকে সকালে জানা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সমিতির নির্বাচন ঘিরে বুধবার সকাল থেকে সমিতি প্রাঙ্গণে প্রার্থীদের এলোমেলো ভিড় দেখা যায়। নীল, সবুজ ও লাল সবুজ ক্যাপ পরিহিত সমর্থকদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এবং ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে দেখা যায়। তারা ভোটারদের হাতে নিজ নিজ প্যানেলের প্রার্থীদের প্রতীক প্রতীক দিচ্ছিলেন এবং ভোট চাচ্ছিলেন। যেটা হয় ভোটে, সেই কার্যক্রমগুলোই হয়েছে এবং এখানে 1,771 জন ভোট দিয়েছে। এখন দেখার বিষয় যে আজকে কতজন ভোট দিচ্ছেন। সুপ্রিম কোর্ট বারের এই নির্বাচনের এই বেহাল দশা যে হবে সেটা কিন্তু আগেই অনুমান করা গিয়েছিল, যখন আওয়ামীপন্থী আইনজীবীরা অভিযোগ করেছিলেন যে 41 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে আওয়ামী দোসর ট্যাগ দিয়ে। যদিও সেই মনোনয়ন তারা কেন দিতে গেছেন সেটাও তো একটা বড় প্রশ্ন, কারণ 300 জন আইনজীবী মিলে তো বিশেষ এজিএম করে সিদ্ধান্তই নিয়েছেন আওয়ামী ফ্যাসিস্টদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সুতরাং তারা আবার মনোনয়ন দিতে গিয়েছেন কেন, বোকামি করতে গিয়েছেন, সেটা তো প্রশ্ন যে কেউ করতেই পারে। যে সমিতির সদস্য 12,000, সেই সমিতির 300 জন এজিএম ডেকে বিশেষভাবে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে একটা বিপুল সংখ্যক
সদস্যদের এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। এই ঘটনা যখন আমরা দেখছি তখন এটা নিয়ে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে, অনেক কথাবার্তা। জামাতের অভিযোগ ব্যাপারে তো বলবোই, জামাতের অভিযোগটাই আগে চলুন শোনা যাক। ডেইলি স্টার বলছে, অনিয়মের অভিযোগে জামাতপন্থী আইনজীবীদের বিক্ষোভ। এই নির্বাচনে সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচন, সেই নির্বাচনে অনিয়মের অভিযোগে জামাতপন্থী আইনজীবীরা বিক্ষোভও করেছে। তার মানে আমরা এবং মামুরা নির্বাচনেও অনিয়মের অভিযোগ করা হচ্ছে এবং এখানে বিএনপির নিরঙ্কুশ না, একচ্ছত্র আধিপত্য দেখা যাবে। সব পদেই বিএনপির প্রার্থীরা জিতবেন, এটা একেবারে স্পষ্ট, কারণ জামাত এনসিপি সমর্থিতরা পেরে উঠবে না বিএনপির সঙ্গে। বিএনপি সব পদেই জেতার জন্য এই যে একপাক্ষিক নির্বাচন করলো, সেটা কি ঠিক করলো? যদি আওয়ামী লীগের আমি ডামি নির্বাচন ভুল হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে, তাহলে এটাকে আমরা ভুল বলতে পারবো নাকি অপরাধ বলতে পারবো? নাকি বলতে পারবো যে আওয়ামী লীগের তো পতন হয়ে গেছে, এখন নতুন যারা এসেছে তারা যেভাবে চাইবে সেভাবেই নিয়ম হবে এবং সেটাকেই মেনে নিতে হবে। ওয়েল অ্যান্ড গুড, আমরা মেনে নেব। কিন্তু বিএনপির এমপি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি কি বলছেন দেখুন, ভয়েস বাংলার এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, তিনি বলছেন, নির্দোষ আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে সব ক্ষেত্রে বিএনপি প্রথম আর জামাত দ্বিতীয় হবে, পরবর্তীতে জামাত প্রথম হবে। আমরাই সে পথ তৈরি করে দিচ্ছি। ৭০% সদস্য বাইরে রেখে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে প্রমাণিত সেটা। তিনি বলছেন যে ৭০% ভোটারকে বাইরে রেখে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আজকে হয়তো মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনের প্রক্রিয়া, সেখানে আজকে হয়তো বিএনপি জিতছে, জামাত সেকেন্ড হচ্ছে, কালকে জামাত ফার্স্ট হয়ে যাবে, বিএনপি পারবে না। তার মানে হচ্ছে যে আমরা আমাদের অজান্তেই জামাতকে স্কোপ করে দিচ্ছি এই দেশের বড় বড় জায়গায়, এমনকি রাষ্ট্র ক্ষমতায় বসার মতো অবস্থা কিংবা স্কোপ তৈরি করে দিচ্ছি। ফজলুর রহমান যেভাবে ভাবছেন সেইভাবে কি বিএনপির নীতি নির্ধারকরা ভাবছেন, নাকি ফজলুর রহমানের কথাকে তারা এরকম ভাববেন যে তা আওয়ামীপন্থী লোক, একসময় আওয়ামী লীগ করতেন, এখনো তাকে ফ্যাসিস্ট, মানে কেউ কেউ বিএনপির লোকজন বাদ দিয়ে কেউ কেউ তো ফ্যাসিস্টের দোসর তাকে বলেনি। এমনকি ডাকসু নির্বাচনে ছাত্রদলের যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন, সেই আবিদ পর্যন্ত এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে নোংরা, খুবই বাজে ফেসবুক পোস্ট দিয়েছিলেন, যখন তিনি মানে এই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য মানে যারা করছেন, সে জুলাই যোদ্ধা হোক আর যেই হোক, তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছিলেন। তখন আবিদ ফেসবুকে এই মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে কটূক্তি করেছিলেন, বাজে মন্তব্য করেছিলেন, শাসিয়েছিলেন, এরকম দৃশ্যও দেখেছে। তার মানে বিএনপির মধ্যেও যে মানে তার খুব একটা গ্রহণযোগ্যতা আছে, মুক্তিযুদ্ধের পক্ষের একেবারে শক্ত অনুসারী হিসেবে তার যে গ্রহণযোগ্যতা থাকার কথা, সেটা যে আছে সেটা কিন্তু বলা যায় না। আবার যে পক্ষের তিনি শত্রু হয়ে গেছেন, তারা তো স্বীকারই করতে চান না যে ফজলুর রহমান মুক্তিযোদ্ধা। সুতরাং তার কথাকে মূল্যায়ন কে করবেন? দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? আমি আর ডামি কিংবা আমরা আর মামুরা, এই নির্বাচনের দিকেই কি আমরা অভ্যস্ত হতে চলেছি? এটাই কি চলবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।